আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু টেকaloyZone। সো বন্ধুরা, আপনারা থাম্বনেলে যেটা দেখেছেন সেটা ঠিকই দেখেছেন। এখন থেকে 40 পয়সা মিনিটে আমরা কথা বলবো, শুধুমাত্র 40 পয়সা মিনিটে, যে কোনো নাম্বারে, যে কোনো সময়, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, এভরিডে। সো সেটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের চলে আসতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমরা লিখে সার্চ করব আলাপ অ্যাপ। এখানে সার্চ দিলে চলে আসবে আলাপ অ্যাপ। এটাকে আমরা ইনস্টল করে নেব। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক প্রয়োজনে আসবে। এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিডিওটা দেখতে থাকুন একেবারে লাস্ট পর্যন্ত। যদি কোনো অংশ মিস করে যান তাহলে অবশ্যই কোনো ইনফরমেশন মিস হয়ে যাবে। সো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আর এই অ্যাপটা ব্যবহার করার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। যেহেতু এটা আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটি না, সেই জন্য এটাকে ইন্টারনেট কানেকশন অন করতে হবে, যেহেতু এটা একটা অ্যাপস। ঠিক আছে? সো অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করার পর আমরা অ্যালাউতে প্রেস করে দেব। অ্যালাউতে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এখানে কন্টিনিউতে প্রেস করে দেব। এখন বন্ধুরা এখানে চলে আসছে, এখানে আপনাদের মোবাইল নাম্বার সেট করা থাকবে। এখানে আপনার কান্ট্রি কোডটা সেট করা আছে। এখান থেকে আপনি শুধু জিরো বাদ দিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন, সেটা হোক যে কোনো ফোন নাম্বার। সো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। ওকে, এখান থেকে আপনার একটা মেসেজ আসবে, কিছু 6 ডিজিটের একটা কোড আসবে। এই যে দেখুন চলে আসছে। এখান থেকে অ্যালাউ করে দিব। সো এখান থেকে ওকে বাটনে প্রেস করে দেব। এখান থেকে অ্যালাউতে প্রেস করে দিব। এখন আমাদের কি করতে হবে? আমাদের অ্যাপের কাজ মোটামুটি শেষ। এখন যদি আমি আপনাদেরকে দেখাই আমার ডায়ালের যে সেভ করা নাম্বার, এখান থেকে আপনারা ফোন দিলে দেখতে এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে। সো আমরা এখন এনআইডি কার্ডটা ভেরিফাই করব। সেটা কিভাবে? এখান থেকে আমরা চলে যাব থ্রি ডট অপশনে। এখানে আসার পর মাই অ্যাকাউন্টে প্রেস করে দেব। এখান থেকে দেখা যাচ্ছে এনআইডি ভেরিফিকেশন। ঠিক আছে, এটাকে ক্লিক করে দেবো। এটাকে ক্লিক করার পর এখান থেকে কী কী দেওয়া আছে, কী কী সিদ্ধান্ত নিতে হবে, আপনার এনআইডি কার্ডের ফটো নিতে হবে এবং আপনার ফেজের ফটো দিতে হবে। সো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। এখন দেখেন চলে আসছে। এখানে আমরা এনআইডি কার্ডের উপরে একটা ছবি নিব। সো ক্যামেরাটা অন করলাম, অ্যালোতে ক্লিক করে দিলাম। অ্যালোতে ক্লিক করার পর এখান থেকে দেখছেন আমি আমার এনআইডি কার্ডের ফটো নিয়ে নিলাম। এখান থেকে সাবমিটে ক্লিক করে দেব। এখন আমি ব্যাক পার্টের একটা ফটো নিয়ে নেব। এখান থেকে দেখুন ব্যাক পার্টের একটা ফটো নিয়ে নিলাম, সাবমিটে ক্লিক করে দেব। এখন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর আমার হয়তো পেজের ফটো চাবে, সেটা আমি দিয়ে দেবো। প্রসেসিং আইডি কার্ড প্লিজ ওয়েট। এখান থেকে হয়ে গেছে, দেখেন আমার সব ইনফরমেশন চলে আসছে। এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। এখন আমার ফেজের ফটো দিতে হবে। সো আমি এখান থেকে ক্যামেরা ক্লিক করলাম। ক্যামেরা ক্লিক করার পর অবশ্যই ফেজটা স্ক্যান হয়ে যাবে। এখান থেকে 2-1বার চোখের পলক ফেলবেন, তাহলে হয়ে যাবে। সো আমি আমার ফেজের একটা ফটো নিয়ে নিলাম। এখান থেকে নেক্সটে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে গেছে। সো এখান থেকে আমাদের কাজ একদম শেষ। এখন শুধু আমাদের রিচার্জ করা বাকি। সেটা কীভাবে করবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি। রিচার্জ কীভাবে করবেন? এখান থেকে আপনারা এই মেনুতে চলে আসবেন। এখান থেকে রিচার্জে চলে আসবেন। রিচার্জে আসার পর এখন আপনি কোথা থেকে রিচার্জ করবেন? আপনি মাস্টার কার্ড থেকেও করতে পারবেন, বিকাশ থেকেও করতে পারবেন, ইভেন নগদ এসব থেকেও করতে পারবেন। সো আমি সাধারণত বিকাশ থেকেই করব। সো এখান থেকে আপনি অ্যামাউন্টটা দিয়ে দেবেন। আমি 10 টাকা রিচার্জ করলাম, অ্যামাউন্টটা 10 টাকা দিয়ে দিলাম। অ্যামাউন্টটা দেওয়ার পরে এখানে আরেকটা নিউজ ফিড চলে আসবে। সো এখানে আসার পর দেখেন ওরা আমাকে বলতেছে আমার বিকাশের যে নাম্বারটা, সেই নাম্বারটা দিতে বলতেছে। সো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেব। এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর এখানে একটা বিকাশ ভেরিফিকেশন কোড আসবে। এখান থেকে দেখুন আমার কোডটা চলে আসছে। আমি এখান থেকে পেস্ট করে বসিয়ে দিব। সো আপনারা আপনাদের কোডটা বসিয়ে দিবেন। এখান থেকে কনফার্মে ক্লিক করে দিবেন। সো ওখানে ক্লিক করার পর এখান থেকে আমাকে আমার বিকাশের যে পিনটা সেটা দিতে বলতেছে। আমি আমার বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি।
সো আমি আমার বিকাশের পিনটা দিয়ে দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে। আই হোপ যে আমাদের রিচার্জ হয়ে যাবে। বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেস। এই যে বন্ধুরা আমাদের রিচার্জ হয়ে গেল, এখন আমি চাইলেই কথা বলতে পারবো। ঠিক আছে, সো আমি আপনাদের সামনে 1 মিনিট কথা বলে দেখাচ্ছি। এখন যদি বলেন যে আমাদের ব্যালেন্স কীভাবে দেখব, ব্যালেন্স দেখা যাবে, সমস্যা নেই। এখানে দেখেন আপনার 20 টাকা ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স 20 টাকা আছে। সো এখান থেকে আমি কি বলছিলাম, একটা কল দিয়ে দেখাবো। ঠিক আছে, নেট কথা না বললেও চুপ করে থাকবো, আমার পাশে ফোনটা আছে, এখান থেকে ফোন দেই। A few moments later. এখন দেখেন কতটুকু কাটলো, 40 পয়সা। আমার কথা কি ঠিক আছে? প্রমাণ সহ একেবারে দেখিয়ে দিলাম। সো এভাবেই আপনারা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।